2014 সালের 16 মে নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। ঐতিহাসিক এই মুহূর্তে ভারতের নতুন প্রধানমন্ত্রী একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন। প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আমন্ত্রণ জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও বাদ পড়েননি এই আমন্ত্রণ থেকে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় মোদী সরকারের নতুন এক পররাষ্ট্রনীতির যাত্রা, যেটি নেইবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশী প্রথম। এটি ছিল এমন একটি নীতি যেখানে ভারতের পররাষ্ট্রনীতিতে সর্বোচ্চ গুরুত্ব পাবে দক্ষিণ এশিয়ার পড়শি দেশগুলো। প্রতিবেশী প্রথম নীতির মূল কথা ছিল ভারতের জন্য দূরের দেশগুলোর চেয়ে দক্ষিণ এশিয়ার ঘনিষ্ঠ প্রতিবেশীদের সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এই দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি ছিল এই নীতির প্রধান স্তম্ভ। কিন্তু কথার চেয়ে কাজের বাস্তবায়ন অনেক কঠিন। মোদী সরকারের শুরুতে এ নীতি কিছুটা সফল হয়েছিল। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই দেশগুলোতে মোদী যে অভ্যর্থনা পেয়েছিলেন তা ছিল নজিরবিহীন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উচ্ছ্বাস কমতে থাকে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি, বরং সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। শ্রীলঙ্কা চীনা গোয়েন্দা জাহাজকে বন্দরে আশ্রয় দিয়েছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা। নেপাল, মালদ্বীপ এমনকি ভুটানও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সেদেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন। নেপালের ক্ষমতায় আছেন কেপি শর্মা ওলি, যিনি কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত। মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজি, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট মুইজ চীনের দিকে ঝুঁকছে কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্কে স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি। আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটি সরকার এখন ক্ষমতায়, তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো একথা বলা চলে না কোনো মতেই। তালেবানদের সঙ্গে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্কই স্থাপিত হয়নি। আর এই দুটো দেশই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ, যেখানে বিগত ১.৫ দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতা থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে। তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন। তাছাড়া ৩.৫ বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ই তার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা তুঙ্গে উঠেছিল। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনেও একটা প্রবল ভারত বিরোধী চেহারা ছিল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।